নমস্কার বন্ধুরা, শঙ্কর শিবানী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা কেমন আছে? বন্ধুরা, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছে। তো আপনাদের কৃপায় বন্ধুরা আমি অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা আমি করেছি, সেটা আপনাদের জন্য আপনাদেরকে আমি শেয়ার করেছি। বন্ধুরা, কি হয়েছে দেখো আপনারা প্রথম থেকে। তো আমার রুম চেঞ্জ করা হবে বন্ধুরা, মানে এটা হলো শনিবার রাত্রের ভিডিও, মানে রবিবারে রুমটা চেঞ্জ করা হবে বলে, মানে রাত্রের থেকে সব জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিয়েছে। আর বোরকে বলেছে যাও এগুলো তুমি আগে রেখে দিয়েছো, মানে রুমটা এত বেশি দূর নয় ওর জন্য, মানে অলরেডি জিনিসপত্রগুলা কয়েকটা মানে ও সাইকেলে নিয়ে মানে রেখে দিয়েছে রুমে। হ্যাঁ, তো এটাকে আমি একটু শেয়ার করেছি। আর এখানে কম্বলগুলা বালিশগুলা মানে একটু একটু করে দিয়েছে। তো বন্ধুরা যাই হোক, ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে জাস্ট ব্রাশ টাশ করে আমি বাইরে দেখেছি, তো একটু মনটা একটু উল্টা উল্টা ছিল তাই জন্য। তো বন্ধুরা, আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি। হ্যাঁ, আমরা কি ভাগ্য বলো তো, বাইরে এত বৃষ্টি, মানে রুম চেঞ্জ করার সময়। হ্যাঁ, তবে আমি বলেছি রাত্রে মানে কয়েকটা জিনিস ফাঁস করে নিয়ে আসি, অনেক ভালো হয়ে আছে। আলনা তারপরে খালি হয়ে গেছে অলরেডি। আর যে বিছনার যে লেপ তুষগুলো একটু আছে, তো বোরকে বলেছে এগুলো তুমি একটু ঠিক করো আর তারপরে নিয়ে যাবে। আর কী বলবো, বৃষ্টি তো আর থামছেই না মুতে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি মানে জিনিসপত্রগুলো অর্ধেক আমি বস্তার মধ্যে ভরে রেখে দিয়েছি। আর ঘরটা পুরো সানা মিশ্রের ভিতরে জিনিসগুলো সব নিয়েছি। আর এখানে খালি ঠাকুরের ফটোটা নিয়ে রেখে দিয়েছি। আর বড়োর দিকে পাটিগুলো ঠিক করে দিয়েছে। আমি বড়কে বলেছি যে এই যে এটাও মানে বাইন্স করো, যে এটাও নেওয়া হবে। আর কি করবে তারপরে মানে তারপরে এই যে বিছনাটা খোলা হবে, এটা খুলতেও বহুত সময় লেগে গেছে বন্ধুরা। তারপরে দেখছি বন্ধুরা এখন 8:30 বাজে, আর বৃষ্টি তো থামছে না। হ্যাঁ, যেমনি মানে সকাল ঘুম থেকে উঠে দেখি বৃষ্টিটা থামছে না। তো আমি আর শেয়ার করতে পারছি না বন্ধুরা, রাস্তাঘাটে যে আনা এগুলো আমি ইচ্ছা তো ছিলাম মানে এগুলো শেয়ার করবো, কিন্তু বৃষ্টি কী বলবো বলো তো। আমি নিজে খুদ সাথী, আর হাত দুটো ব্যাগ বোরের হাতে, আর কে ভিডিও ধরবে বন্ধুরা। তো যাই হোক, রুমে এসে পৌঁছে গেছি। তারপরে ফিনি বৃষ্টি, এর মধ্যে জিনিসপত্রগুলো একটু ভিজে গিয়েছে সব। তারপরে এটাকে ভালোভাবে আমি মুছে গুছিয়ে মানে সেট করা হবে বলে এখানে রেখে দিয়েছি। ফ্যান চালিয়ে দিয়েছি একটু শুকুক মানে ভালোভাবে। আর কার্তিক পুষ্কা ফুলও দেখতে পাচ্ছ আপনারা। তো এগুলো ঠিক করে তো বহুত সময় লেগে যাবে বন্ধুরা। আর আর খিদাও অনেক লেগে গেছে। আর টাইম বাজে বন্ধুরা 11:30, মানে এগুলো আনতে আনতে একটু সময় হয়ে গেছে। আর রুমগুলোতে একটু মানে টাইলসগুলো একটু মানে ময়লা, এগুলো তো সব পরিষ্কার করতে হবে। আর বাইরের ভিউটা আমি চলো দেখাতাম বলে গিয়েছে বাইরে। আর ওই যে বাইরে কয়েকটা তারপরে তো বাইরে যেতাম গেলে বলে না, পরে আমি ভেবেছি না এগুলো ঘুরে আমি হবে না, একটু আমি ওই যে সবজি যেগুলা মানে বালতিতে ভরে রেখে এনেছি এগুলা ঠিক করি রেকটা মানে কমপ্লিট করার পরে এগুলো আমি ঠিক করে দিয়েছি। এগুলো না করলে তো হবে, একটা কাম তো সবটা করতে হবে। পুরা মানে আঁশটা ঘরতে পুরো সানা বুনা হয়ে গেছে না। তো এগুলো আমি প্রথমে ওর জন্য করেছি। ওই জন্য মানে জিনিসপত্রগুলো আমি একটা করে গুছিয়ে নিয়ে তারপরে বলেছি এই বস্তার ভিতরে কি দেখবো বলে বস্তাটা খুলে আমি দেখেছি। বস্তার মধ্যে তো ভাগ্য খারাপ, এটা কিন্তু বন্ধুরা, এটা কিন্তু জুতা আর চপ্পল বাড়িটি। তারপর দূর এটা হচ্ছে না। আমি ভাবছি মানে মিস্ত্রিবের মানে কয়েকটা জিনিসপত্র হবে বলে এটাকে খুলেছি। তারপরে তো না 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 না, একদমই না। তারপরে তো বন্ধুরা মানে মিষ্টি যে জিনিসপত্রগুলো পেয়েছি আমি সব বার করে সব মানে সুন্দর করে আবার মুছে গুছিয়ে এটাকে আমি বয়ামগুলোকে আবার মানে ভিজে কাপড় দিয়ে মুছে সেট করে রেখে দিয়েছে। তারপরে এই যে তেলও দেখতে পাচ্ছে বন্ধুরা, চোখের সামনে পুরো বসে আছে। তারপরে মানে মাসি এসেছে, মাসির সঙ্গে গপ করে করে আমি কাম করেছি। তো বর্তমানে রুমটা আমি একা। বরকে বলেছি যাও তুমি কিছু নিয়ে এসো, বহুত প্রচণ্ড খিদা পেয়েছে, পোলাও নিয়ে এসো, না হলে আমি কাম করতে আর পারবো না। পুরা ঘরটা আসতে তো এটা ঠিক করতে বহুত সময় লেগে যাবে। আর প্রচণ্ড মানে খিদা পেয়েছে বলে তো বড় তো যাই হোক এসে গেছে, পোলাও নিয়ে এসেছে। যাই হোক, তো পোলাওটা আমি খেয়ে মানে একটু শান্তি হয়েছে পেটটা। আর তো কিছু খাইনি। দেখতে দেখতে পুরো 12টা 12:30 হয়ে গেছে। তো কি করব, খেতে তো হবে না। তো ওই জন্য বলেছে কেমন টেস্টি হয়েছে। আমি বললাম টেস্টি বেস্টি আর কিচ্ছু বলবে না। আর আমাকে কিচ্ছু বলবে না। আমার খিদে পুরো মানে জান গেছে। আর কাম করতে করতে পুরো মানে ঘাম ছুটে এসেছে আর খিদা। আর
বলবে না কিছু ওইবু বলে। তারপরে একটু ফুলাফুলি হয়ে মুখ, আর তারপরে তো সব মানে আলনার কাপড়গুলো আমি ঠিক করে রেখে দিয়েছি, আর তারপরে গড় তোর আমি ঝাড়ু দিয়ে দিয়েছি, আর বিছনাও তো অলরেডি আমার মানে বর ঠিক করে দিয়েছে, তুমি আলনার কাপড় ঠিক করো আমি বিছনা ঠিক করবো বলে। ফাইনালি রুমগুলো পুরো সেট করা হয়ে গেছে, মানে মোটামুটি, এত বেশি নয়, মানে পুরাপুরি হচ্ছে না, তবু মানে থাকার মতো থাকার বানিয়ে দিয়েছি, এটা তো মানে না করলেও। এই যে দেখতে পাচ্ছ আমার সাজাগুজো জিনিসগুলো উপরে রেখে দিয়েছি, আর মিশ্রিপে রেখে দিয়েছি, বয়াম মশলা টশলাগুলো রেখে দিয়েছি, আর বাসনপত্রগুলো, আর নিচে রেখেছি চাউলের ড্রাম, আর এখানে সিলিন্ডার দুটো রেখেছি, আর উপরে ভাত রান্নার জিনিসপত্রগুলো। তো এখানে র্যাক রেখেছি, সবজিগুলো রেখেছি, আর এখানে আমার ঠাকুর রাখার সিস্টেমটা দেখো বন্ধুরা, ভালো লাগছে। আর এখানে জুতাগুলা রেখেছি, এখানে পিড়ি আর টুল রেখেছি, আর এই যে পর্দার মধ্যে গাট্টি ফুসকা, মানে এটা ডুবে এখন ধুইব আমি, ওই জন্য এরকম করে রেখে দিয়েছি। আর রান্না কাপড়গুলো সব সুন্দর করে রেখে দিয়েছি বন্ধুরা। আর এখানে এই যে এখন দেখতে পাচ্ছ স্নান করে ফ্রেশ হয়ে এটা পরবো, আর উপরে জিনিসপত্রগুলো সব সুন্দর করে রেখে দিয়েছে, আর বিছনাগুলো তো ও ঠিক করে দিয়েছে, আমাকে বলছে তুমি অন্য কাম করো, আমি এগুলো ঠিক করে দেবো বলে ঠিক করেছে। আর এখানে মানে ভাত খাবো বসে। আজকে মানে আমার ব্লগটা কেমন হয়েছে, ভালো লাগলে প্লিজ আপনার লাইক দিবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও, আর শেষে সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ওয়েটও থাকবেন যে কখন আমার ভিডিও আসবে বলে বন্ধুরা। আর ভিডিও মানে কোনো ভুলচুল হয়ে থাকে তো বন্ধুরা অবশ্যই মাফ করে দাও, আর সব কিছু তো আমি শেয়ার করতে পারছি না। আর এখন যাবো শান থেকে ফিরে আসবো বন্ধুরা, শান থেকে ফিরে এসে এখন বাজে বন্ধুরা 3:30 বাজে, আর শুধু তো পোলাও খেয়েছি, আপনাদেরকে আমি শেয়ার করেছি, আর এক্সট্রা রান্না করতে হবে। সকালে অলরেডি আমি স্নান করে দিয়েছি, তবু আরেকবার করতে হবে, এখন একটু কাম করেছে, খুব মানে ধুলাবালি লেগেছে আর ঘাম লেগেছে ওর জন্য। বাই বাই।